এখানকার বাতাস মম করে মন মাতানো এক গন্ধে। বিশেষ পাত্রে গাভীর খাঁটি দুধ ঘণ্টার পর ঘণ্টা জাল দিয়ে তৈরি করা হয় স্বাদের এসব পণ্য। কয়েক ধাপ পেরিয়ে দুগ্ধজাত এই পণ্য পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে, যা থেকে স্থানীয় ব্যবসায়ীদের প্রতিদিন আয় হচ্ছে কোটি টাকারও বেশি। আমি এখানে মানিকগঞ্জে একটা কাজ করতে আছি 5-7 বছর ধরে। আমার বেতন মোটামুটি 20,000 টাকা মাসে বেতন। এখানে আরও কর্মচারী আছে, কেউ 10,000 আছে, কেউ 15,000 আছে, কেউ আছে 13,000, কাজের সাথে নির্ভর। আর এখানের জন্য আমরা মনে করেন মোটামুটি 30 জন লোক বাঁচতেছি। 30 জনের সাথে দেখা যাচ্ছে আমার 100 জন লোক মনে করেন চলতেছে এইভাবে। দেশের উত্তরের জেলা পাবনা, এই অঞ্চলটি নাম করেছে খাঁটি দুধের ঘি ও ছানার জন্য। আর এই শিল্পকে ঘিরে জেলার 9টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 143টি দুগ্ধজাত পণ্যের কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে হাজার হাজার শ্রমিকদের। দাদা এখানে ধরেন আমরা আসি হচ্ছিল সকাল 10টার থেকে আসি সন্ধ্যা 5টা পর্যন্ত কাম করি। আমরা সবাই ধরেন যাই এখান থেকে। নিচে কত 100-150 লোক বাঁচতেছি এর জন্য। আবার এই যে ধরেন যে ঘষি খড়ি সবাই ধরেন যে এই করার জন্য পাইছে। তো আমাদের এই কারখানা হওয়ার পর থেকে মনে করেন যে কৃষি খামারিরা মানে গরু বাছুর পাইলে উপযুক্ত দাম পাচ্ছে। জেলার অন্যতম জনপ্রিয় দুগ্ধজাত পণ্যের কারিগর শ্রী মানিক ঘোষ। তার নিজস্ব খামার বিবেক ডেইরি ফার্ম থেকে প্রতিদিন 7 থেকে 8 মণ দুধ সংগ্রহ করা হয়। সেখান থেকে 4 থেকে 5 হাজার কেজি ছানা ও 2 থেকে 220 কেজি ঘি উৎপাদন হচ্ছে। প্রতিদিন আমার দুধের যে কালেকশন 10-12 হাজার লিটার খামারিকারের কাছ থেকে আসে। আমার নিজেরও গরুর খামার আছে এবং অত্র অঞ্চলের যেসব খামারি আছে তারা দুধ সবাই একত্রিত করে গুছায় তারপর আমাদের এখানে আনে আর কি। যে বিষয়ে প্রতিদিন আমাদের ছানা কাটা হয় আপনার পার ডে আপনার 80-90-100 মণ দুধের ছানা আমরা কাটি আর কি। বাদ বাকি ছানা কাটার পরে যে ক্রিমটা হয় সেই ক্রিমটা আমরা এখানেই জ্বালায় ঘি উৎপাদন করি। জেলার রসনা বিলাস মানুষের কাছে খুবই প্রিয় বিভিন্ন রকমের ঘি ও মিষ্টি। আর এই মিষ্টি তৈরির অন্যতম উপাদান হলো দুধের ছানা। এই খাঁটি দুধের ঘি, ছানা ও মিষ্টি সারা দেশের মানুষের কাছে পাবনা জেলাকে পরিচয় করিয়ে দিয়েছে একটু অন্যভাবে। ভোজন রসিকদের জন্য প্রসিদ্ধ এই খাবার তৈরিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন শ্রমিকরা। যদিও এই শিল্পে এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া, ফলে হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে নানা দুগ্ধজাত পণ্য। 25 থেকে 30 জন লোক আমার এখানে কাজ করে। এখানে অনেক বেকার ছেলেপেলেও আছে যারা হয়তো এসএসসি ইন্টার পাস করেও কাজ বাজ পাচ্ছে না বা চাকরি পাচ্ছে না, তারাও আমার এখানে কাজ করে। পার্ট টাইমে একবেলা কাজ করে, একবেলা পড়াশোনা করে, বা একবেলা এখানে কাজ করতেছে, একবেলা আমার অন্য জায়গাও কাজ করতেছে আর কি। লোভনীয় ও সুস্বাদু ঘি মিষ্টি তৈরিতে পাবনার সাথে আর ছানার জুড়ি নেই। তাই দেশের রসনা বিলাস মানুষ ও ব্যবসায়ীদের মিষ্টি, ঘি ও ছানার চাহিদা পূরণে যেমন ভূমিকা রাখছে, সেই কাঁচামালের সরবরাহ ঠিক রাখতে জেলাতে আরও বেশি দুগ্ধ খামার সৃষ্টির জন্য সরকার নজর দিবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের। আশরাফুল ইসলাম, ৭১।